আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য বলবো যে গত কয়েকদিন ধরে এই জিনিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে ঘুরতেছে এই জিনিসটা। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে একটু শেয়ার করি যে আমার ভিতরে যে অনুভূতিগুলো কাজ করতেছে, যে প্রশ্নগুলো আসতেছে, আপনাদের ভিতরে সেই অনুভূতি এবং প্রশ্নগুলো আসতেছে কিনা। গত 2 দিন আগে একটা দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে জামাতে ইসলামী বাংলাদেশের যে জাতীয় পতাকার রং, লাল সবুজের যে রং, সেটাকে আপনার ফ্লোরে প্ল্যাটফর্ম সাজায়া পাকিস্তানের যে জাতীয় পতাকার রং সেটাকে পিছনে ব্যানার করে তাদের নেতৃবৃন্দ, অর্থাৎ জামাতে ইসলামের যে নেতৃবৃন্দ, তাদেরকে সাজায়া এই সম্মেলনের আয়োজন করছে। এবং সেখানে দেখলাম কিছু মানুষ দাঁড়ায়া আপনার সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। তো এই যে 2025 সালে এসে যখন এগুলা দেখলাম, তখন মনে হলো যে এই জিনিসগুলা আপনাদের চোখে আসছে কিনা, কিংবা আহ, এই প্রশ্নটা আপনারা করেন কিনা যে আজকের যে জামাতি ইসলামী এবং 71-এর প্রতিশোধ নেওয়ার জন্যই কি তাহলে এই যে জাতীয় পতাকার যে আমাদের রং, লাল সবুজের রং, সেটাকে পায়ের নিচে প্ল্যাটফর্ম সাজিয়ে এখানে পাড়ানোর জন্যই, এবং মুক্তিযুদ্ধের যে এদের যে পরাজিত হয়েছিল সেই পরাজিত হওয়ার প্রতিশোধ হিসাবে নেওয়ার জন্যই কি এই কাজটা করতেছে কিনা। কারণ এটা এখন আর কেউ, এরকম হলে এখন আর কেউ প্রতিবাদ করতেছে না। আপনারা যদি দেখেন যে মানে 2025 সালের যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর যেভাবে উত্থান হয়েছে, যে আপনার তৌহিদি জনতা বলেন, কিংবা ইসলামিক রাজনৈতিক দলগুলো কিংবা একটা প্ল্যাটফর্ম সাজাইছে যে জামাতে ইসলামী এদেরকে নিয়ে, এদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদেরকে বারবারই মনে করে দিচ্ছে যে এরা 71-এর যে পরাজিত হয়েছিল, সেই পরাজিত প্রতিশোধ নেওয়ার জন্যই আজকের যে জাতীয় পতাকা, যে রং, লাল সবুজের রংটা, এটা পায়ের নিচে মানে সাজায়া পাড়ানোর জন্য, মানে বসার জন্য আহ, একটা প্ল্যাটফর্ম সাজাইছে। এবং পিছনে আপনার পাকিস্তানের যে জাতীয় পতাকার রং, সেটা ব্যানার হিসাবে টানে আপনার ওখানে জামাতে ইসলামের নেতৃবৃন্দের ছবি টাঙ্গায় রাখছে। তা আমার প্রশ্ন হলো যে যে 24-এ গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দলগুলো যে উত্থান হয়েছে, আহ, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এখন বর্তমান সময়ের জন্য অনেক বড় দল এবং বৃহৎ দল। এটা তখন আওয়ামী লীগ বিএনপি প্রায় সেম সেম ইয়ে ছিল। মানে এই 24-এ গণ অভ্যুত্থানের আগে আহ, বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দুইটা দল এখন রাজনীতি করছে। তখন কিন্তু এই সমস্যাগুলা কিংবা এত বড় স্পর্ধা কোনোদিন জামাতে ইসলামী দেখাইতে পারে নাই, কিংবা কোনো ইসলামিক সংগঠন উম, তারাও কিন্তু দেখাইতে পারে নাই। কিন্তু আজকে এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিল এবং তার যে শাসনামল, সেই শাসনামলটার মধ্যে যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন যে ইসলামী যে রাজনৈতিক দলগুলোর যে মানে উত্থান হয়েছে, বিস্ফোরণ ঘটছে, সেটা আপনার তৌহিদি জনতা নাম দিয়ে যে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে
ঐতিহ্য, বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপরে যেভাবে আঘাত আনা শুরু করছে, তাতে মনে হইলো আর কি যে 24-এর আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাংলাদেশ এবং 24-এর আগের যে 54 বছরের যে বাংলাদেশ, সেটার মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। মনে হচ্ছে যে এই জামাতে ইসলামী যে পাকিস্তানের সহযোগিতা করে যে পরাজিত হয়েছিল, আজকে সেটা প্রতিশোধ নেওয়ার জন্যই আজকে তাদের এই কর্মকাণ্ডগুলা আমরা দেখতে পাচ্ছি তাদের বদৌলতে। আরেকটা জিনিস দেখেন যে চট্টগ্রামে দেখলাম যে সন্দ্বীপ না হাতিয়াতে দেখলাম যে একটা সম্মেলন। আরো জোরে হবে, পাকিস্তান 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 বাংলাদেশ বাংলাদেশ নারায়ে তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বাজারে এখনো আছেন, আসেন নাই, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিতেছে। তো ওখানে এই যে স্বাধীন বাংলাদেশের মানচিত্রের উপরে বসবাস করে, স্বাধীন বাংলাদেশে ওরা জন্ম হওয়ার পরে এখানেই ওদের বেড়ে ওঠা, আবার তারাই এই বাংলাদেশের মাটিতে বসেই পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে আপনার স্লোগান দিচ্ছে। কি বিষয়টা কি আপনাদের কি কিছু মনে হয় যে এটা আসলে কি উচিত কিনা? এই বাংলাদেশে যে দেশটাকে আমরা পরাজিত করলাম একটা যুদ্ধের মাধ্যমে, যে 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা অর্জন করলাম, সেই স্বাধীনতার ফল আজকে আমাদের এইভাবে দেখতে হলো। তো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাহী ক্ষমতা বলে যে 24-এ গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে। নিষিদ্ধ করার পরে একটা জিনিস আমি খেয়াল করলাম যে যে দলটা আপনার 71-এ নেতৃত্ব দিছে, যার নেতৃত্বে আপনার এই দেশের যুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং এই দলটা আজকে 2025 সালে যখন জয় বাংলা বলে স্লোগান দেয়, তখন এদেরকে জেলে ঢুকায় দিতেছে। আর যে পাকিস্তান জিন্দাবাদ বলে আপনার মাঠ খাপাইতেছে, তারা দেদারসে ঘুরতেছে। এই জিনিসটা আমার কাছে একটু মানে অসঙ্গতি খটকা লাগছে যে এরকম তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মানে অস্বচ্ছতা, রাজনৈতিক ধর্ষণ যেটা ছিল, মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক ভুলের জন্য হয়তো 24-এর গণ অভ্যুত্থান ঘটছে, কিন্তু আমি যদি এইভাবে ধরি জিনিসটা যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে নাই, তারপরেও কি এই এই যে এইসব দলগুলো, জামাতে ইসলামের মতো দল, এরা কি এই দেশে দাঁড়ায়া পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বা বাংলাদেশের পতাকা পায়ের নিচে প্ল্যাটফর্ম সাজায়া আপনার সভা সমাবেশ করার মতো আস্ফলন দেখাইতে পারে কিনা? আজকে তো দেখলাম যে মানে কোনো রাজনৈতিক দলেই আপনার এটার বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করে নাই। কেন করে না এটা আসলে আমার জানা নাই, তবে আমি যেটা বুঝি আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে,
যে বিএনপির মতো এত বড় একটা দল যখন প্রতিবাদ না করে, তখন 24-এর অভ্যুত্থানে যে তাদের যে রাজনৈতিক ছিল, কর্মকাণ্ড ছিল, যে জিয়াউর রহমান কিংবা মুক্তিযুদ্ধের ঘোষণা করছে কিংবা স্বাধীনতার ঘোষণা করছে, এটা আসলে শুধু মানে রাজনৈতিকভাবে একটা এস্টাবলিশ করার জন্য তাদের এই বয়ানটা চলতো। তারা যদি এটাই মনে করত যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, তাহলে অবশ্যই আজকের বাংলাদেশে এটা প্রতিবাদ করত বিএনপি, যে জামাতে ইসলামের মতো দল মানে পায়ের নিচে পতাকা রাখিয়া কিভাবে এরা সম্মেলন করে, জামাতে ইসলামের মতো দল কিভাবে আপনার পাকিস্তানের জাতীয় পতাকা পিছনে ব্যানার হিসাবে টানিয়া সেই ব্যানারে তাদের নেতাদের ছবি টানায়া সমাবেশ করে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আদর্শিক দল হইতো, তাহলে অবশ্যই তারা বাংলার মাটিতে যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে, মানে এটার প্রতিবাদ করত। কিন্তু এখন পর্যন্ত আমরা এটা দেখি নাই যে কেন এরা এখন পর্যন্ত এটা দেখি নাই এটার বিরুদ্ধে কোনো নেতাই প্রতিবাদ করতে। আবার এই বিএনপি মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন জামাতে ইসলামকে এটা বলতেছে যে জামাতে ইসলামের জন্য বাংলাদেশের আওয়ামী লীগই ঠিক ছিল। মানে এরা জামাতে ইসলামরে কিছু বলবে না, কিন্তু এরা এটাই বুঝাইতেছে যে জামাতে ইসলামের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। তো এই ধরনের বক্তব্য মানে বিএনপি নেতৃবৃন্দরা এখন দিতেছে। তাহলে এই যে এরা যে দাবি করে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, তাহলে এটা কি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্যই তাহলে আপনার এটা ঘোষণা দিচ্ছে? আসলে আদর্শিকগত যদি এটাকে যদি এরা মানতো, তাহলে আজকে যে সব ঘটনাগুলা ঘটতেছে, যে জামাতে ইসলাম বলেন কিংবা অন্য অন্য ইসলামিক দলগুলা যেসব কর্মকাণ্ড ঘটাইতেছে, যে সারা দেশে মানে তৌহিদি জনতার ব্যানারে কিংবা ইসলামিক সংগঠনের ব্যানারে এইগুলা যে মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াইতেছে, এরা অবশ্যই এটার প্রতিবাদ করত। কিন্তু এটা আসলে তারা প্রতিবাদ করে না। তো প্রতিবাদ না করাতে আমরা এটাই বুঝলাম যে আসলে এরা শুধু মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান কখনোই ছিল না। হ্যাঁ, এরা আদর্শিকগতভাবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য এটা শুধু মুক্তিযুদ্ধের আদর্শিক মানে একটা অংশীদার থাকার জন্য এরা এটা দাবি করে। ধন্যবাদ।